এই ধানটা যখন ১ম এ চাষ করি তখন মানুষ সবাই বলছে এই ধান মনে হয় আর বাজারে বিক্রি হবে না, কেউ নিবে না। কিন্তু এই ধানের চাউল করে আমি এত চাহিদা পাচ্ছি যেটা আমি সাধারণ চাউলের মধ্যে পাচ্ছি না। এটা বেচতেছে সাধারণ চাউল যেখানে বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০, সেখানে আমি বিক্রি করতেছি ১৮০ টাকা। আর এটা আপনার সুপার শপে বিক্রি হচ্ছে ৮০০ টাকা পর্যন্ত। ডাক্তাররা এটাকে কালোজিরের সাথে তুলনা করেছে। চালটা খেলে ডায়াবেটিক্স রোগের, অন্য চালের ভাত খেলে যেমন বাড়ে, এটা খেলে আরো নিয়ন্ত্রণে থাকে। এইগুলা চাষ করা বরং সহজ, কারণ এইগুলোতে পোকার আক্রমণও কম, আবার চিটাও হয় না, ধানে ফলনটা ভালো হয়। সাধারণ ধান যেখানে চাষ করে যে ফলনটা পাবেন, ওই একই টাকা ইনভেস্ট করে আপনি এই ধান ওই জায়গাটুকুতে চাষ করলে তার চাই অনেক ফলন বেশি পাবেন এবং বাজারে এর দামটাও বেশি পাবেন। প্রথমে আসলে কালো চাল সম্পর্কে ধারণা ছিল না, প্রথমে জানতো না যে এটা আবার কেমন। পরে বিভিন্ন ডাক্তারদের পরামর্শে তারা এখন সচেতন, যারা অসুস্থ রয়েছে তারা আর কি লাল চাল এবং কালো চালের মধ্যে চলে এসেছে। একই চাউল, শুধু আমরা গ্রাম পর্যায়ে চাষ করি নিজেরা, আমাদের খরচ একটু কম, সামান্য কিছু লাভে মানুষের হাতে পৌঁছে দিচ্ছে। ব্ল্যাক রাইস এবং পাকিস্তানি লং ভাষা দিয়ে বাংলাদেশের পতাকার আদলে একটা ধানের চারা দিয়ে পতাকা বানিয়েছি। এটা ৪৫% জমির উপরে, সেখানে আমার বেগুনি রঙের ধান এবং ভিয়েতনামি ব্ল্যাক রাইসটা, আর তার পাশাপাশি সবুজ অংশে আমি ব্যবহার করেছি পাকিস্তানি লং বাসমতি ধান। এটা বানানোর পরে বিভিন্ন জায়গায় এটা মিডিয়ার মাধ্যমে ছড়িয়ে পড়ে, লোকে আমাকে অনেকে সাধুবাদ জানাচ্ছে। যেহেতু আমি কি একজন কৃষক, কৃষিকাজের মাধ্যমে দেশের প্রতি ভালোবাসা প্রকাশ করেছি। আমি চাই যে কৃষক একটু সনাতন পদ্ধতি ছেড়ে একটু ডিজিটালে আসুক। তারা যেখানে আগের পদ্ধতিতে 10 থেকে 15 মণ ধান পাইতো, এখন বিভিন্ন উচ্চ ফলনশীল ধান আছে, সেগুলো করে তাহলে অনেকাংশে ডাবল ফলন পাইতে পারে এবং লাভবান হতে পারে। এই চিন্তাধারা থেকেই আমি একটু ব্যতিক্রম ধরনের ধান নিয়ে চাষাবাদ করি। আপনি যে কষ্ট করে সাধারণ চাউল উৎপাদন করে, যার বাজার মূল্য ৫০ থেকে ৬০ টাকা, আপনি একই কষ্ট করে একই মূলধন বিনিয়োগ করে আপনি ৮০০ টাকা কেজির চাউলের ধান ফলাইতে পারেন আপনার জমিতে, এবং এগুলোর ফলন কিন্তু কম না, সাধারণ ধানের যে ফলন বেশি আছে। এটা চাষ করতে যায় আমি একটাই বাধার সম্মুখীন হয়েছিলাম, মানুষের শুধু কথাগুলো একটু খারাপ লাগছিল। তারপরে যখন এটা ফলন হলো, যে মানুষগুলো আগে আমাকে উপহাস করছে ওরাই এখন বাহবা দিচ্ছে। এটা ব্যাপক আকারে চাষ করা সম্ভব, কারণ এর পুরে জোরও ভয় নাই, ফলন নষ্ট হওয়ারও ভয় নাই। এটা একটা লাভজনক। আমার কাছে 3টা জনপ্রিয় যে জাতগুলা, ওই 3টা জাত আমার কাছে আছে। একটা ইন্দোনেশিয়ান, একটা ফিলিপাইন, আর একটা ভিয়েতনাম। তার মধ্যে এটা হচ্ছে ইন্দোনেশিয়ান ব্ল্যাক রাইস। এটা ধানও কালো, চালও কালো এবং গাছটাও হালকা একটু কালো। আর চাউল আপনি 3 জাতের সবগুলার একই রকমের কালার হবে। এটা আমি করেছিলাম 33% জমিতে। 1 মণ 40 কেজি ধান ভাঙলে এটা চাউল পাই আমরা 25 থেকে 26 কেজি, যেখানে আমাদের সাধারণত 23 কেজি পর্যন্ত চাউল হয়। এটা হচ্ছে সেই ফিলিপাইনি ব্ল্যাক রাইস। এটার ফলন খুব ভালো, বোরোতে করলে 33% 30 মণ পর্যন্ত এটা হয়ে থাকে। এটা হলো ব্ল্যাক রাইসের আরো একটি ভ্যারাইটি। এটা হচ্ছে ভিয়েতনামি রঙিন ব্ল্যাক রাইস। এটা পাতা কালো এবং ধান কালো, চালও কালো হয়। ভিয়েতনামের 2টা জাত, একটা হলো পাতা সবুজ এবং পাতা কালো। এটা হলো সবচেয়ে জনপ্রিয় ভিয়েতনামি জাত। মাথা থেকে একদম শেষ পর্যন্ত একদম শুধু ধান, একটাও চিটা নেই।